ঠাকুর বলছেন যে ভক্ত কে? ভক্ত তবে কে? অস্খলিত ইষ্টনিষ্ঠ ভজন রাগিছে। তাহলে যার ইষ্টের প্রতি নিষ্ঠা যা অস্খলিত এবং ভজন রাগী, ভজন মানে সেবা, অনুরাগ এবং নিষ্ঠা সম্বন্ধ যার আছে, সে হচ্ছে, তাকে বলা হয় ভজন। ভজনের মধ্যে সেবা থাকবে, ভজনের মধ্যে অনুরাগ থাকবে, ভজনের মধ্যে ইষ্টনিষ্ঠা থাকবে। তাহলে ভক্তকে না অস্খলিত ইষ্টনিষ্ঠ ভজন রাগী যে। আবার বলছে ভক্তই যদি হও, বসে থাকলে চলবে না গো, কৃতি চর্যাই ধাও। ভক্ত কোনো বসে থাকে না, আলসে হয় না। ভক্ত কি করে? ভক্ত কিন্তু সবসময় সে কর্মব্যস্ত থাকে, কারণ সবসময় তার মধ্যে থাকবে ভগবানকে খুশি করা। আর এই ভগবানকে খুশি করবার জন্যে তার সর্ব অস্তিত্ব, যেমন ঠাকুর বলছেন যে আমরা কখন তাকে উপলব্ধি করতে হবে, সর্বসত্তা যাদের তুমি তারাই উপভোগ করে তোমাকে। তো সমস্ত সত্তা দিয়ে যে ভাবে, সেই কিন্তু প্রকৃত ভক্ত। তাহলে সেই ভক্ত কে বলছেন ঠাকুর? ভক্ত জানি সেই ভজন প্রতুল রাগ মাধুর্যে পৃষ্ঠে অটল যেই। তাহলে পৃষ্ঠে যিনি অটল, ভজন প্রতুল রাগ মাধুর্যে পৃষ্ঠে অটল যেই, সেই হচ্ছে ভক্ত। তাহলে আমরা কি বুঝলাম? ভক্ত মানে যে ভজন প্রতুল, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভজন আছে। ভজন মানে কি? ঠাকুর বলছেন ভজন তবে কোথায়? আশ্রয় দান সেবা অনুরাগ উঠল ফুটে যেথায়। তাহলে ভজন মানে কি না, যেখানে আশ্রয় আছে, দান আছে, সেবা আছে, সেখানে কিন্তু ভজন। আবার এই ভজন সম্পর্কে ঠাকুর বলছেন যে ভজন মানে ইষ্টি চলন, বাঁচা বাড়ার দীপনায়, বিশ্ব মাঝে যা কিছু সব জাগে যাতে উজ্জ্বনায়। তাহলে ভজন মানে ইষ্টি চলন এবং বাঁচা বাড়ার দীপনা, বিশ্ব মাঝে যা কিছু সব জাগে যাতে উজ্জ্বনায়। তাহলে এই ভজন অনুরাগ কিন্তু ভক্তের মনে থাকবেই থাকে। তাহলে এই ভক্তের যদি এই অনুরাগ এবং ভজন অনুরাগের মধ্যে থাকবে ভক্তি। এই ভক্তি কি হয়? বলছে ভক্তি তোর শক্তি আনে, বোধ আনে তোর জয়, ভক্তি ও বোধ ছাড়িস না কো, হবি কিন্তু ক্ষয়। তাহলে ভক্তি কি আনে? আমাদের শক্তি আনে এবং বোধ আনে। ভক্তি ও বোধ এটা ছাড়া কিন্তু আমাদের জীবনে ইষ্টি চলন কিন্তু হবে না এবং ক্ষয় হয়ে যাবে। এবার আসছে আমি ভগবানকে। ভক্ত তো বুঝলাম, যার হৃদয়ে প্রেম আছে, যার হৃদয়ে ভক্তি আছে, যে ভক্ত সে নিজেই বুঝতে পারে না যে সে ভক্ত। তাহলে ভগবানকে ঠাকুর বলছেন ভগবান তবে কে? ভজন দীপন জীবন শ্রোতা কল্যাণ কলজে। ভজন দীপন জীবন শ্রোতা কল্যাণ কলজে, তিনি হচ্ছেন ভগবান। আবার এই ভগবান সম্পর্কে তিনি বলছেন যে ভগবত্তার যিনি আসেন, প্রীতির ঢেউয়ে চলেন শুধু, সকল ভুলে লোক হৃদয়ে বিলিয়ে বেড়ান শুধুই মধু। ভগবান কিন্তু মানুষের জীবনে শুধু মধুই বিলিয়ে যান। আবার তিনি থাকেন কোথায়? বলছেন সর্বঘটে যিনি থাকেন, তিনিই দ্রষ্টা, তিনিই ধাতা, তারই বেত্তা পুরুষ, তিনি তো হন লোক উদ্ধাতা। তাহলে সর্বঘটেই তিনি থাকেন, সে ভগবান। এবার ভগবান কথাটা যদি আমরা ভাঙি, দেখা যাবে এই ভগ যুক্ত বান, অর্থাৎ বান মানে বিস্তার, ভগবানের ঐশ্বর্য। তা ভগবান শব্দের অর্থ হচ্ছে সরৈশ্বর্যবান, যার ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, শ্রী, যশ ও বৈরাগ্য, এই সরৈশ্বর্য নিয়েই কিন্তু ভগবান। যার মধ্যে এই সরৈশ্বর্য আছে, তিনি ভগবান। এবারে আমাদের যে আলোচ্য বিষয়, যে ভক্তের কাছে তিনি ভগবান, কিন্তু অন্যর কাছে নাই কেন?
কারণ যে নাস্তিক তার কাছে তো ধর্ম থাকবে না। ঠাকুর একটা পূর্ণবতীতে সুন্দর বলছেন যে তোরা যে যা ভাবিস আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অমন ধবল বিশ্বাস চাই। আমি ভক্তের কাছে ভগবান হরি, জ্ঞানীর কাছে ব্রহ্ম হই, আবার নাস্তিকের কাছে কিছু নই। আমার পাতা দিয়ে পুজলে পড়ে ছাগল হয়ে পাতা খাই, আবার মদের বোতল বকুলে করে মাতাল ভাইয়ার পিছু ধাই। তোরা যে যা ভাবিস আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অমন ধবল বিশ্বাস চাই। তাহলে তিনি সবকিছুর মধ্যে আছেন। তাই যে নাস্তিক তার কাছে তিনি কিছু না। ভগবান কিন্তু ভক্তের কাছেই ভগবান। এবার আমরা আসবো যে ভগবান কেমন। বলছেন আকুল প্রাণে ব্যাকুল হয়ে ইষ্ট প্রদীপ যিনি, জীবন পথে উছল চলেন সিদ্ধ সেবক তিনি। আকুল প্রাণে ব্যাকুল হয়ে ইষ্ট প্রদীপ যিনি, জীবন পথে উছল চলে সিদ্ধ সেবক তিনি। ভজন এবং অনুরাগ যার মধ্যে আছে তিনি ভক্ত। আর ভগবান মানে যিনি সরৈশ্বর্যমান তিনি হচ্ছে ভক্ত। বলছেন পুরুষোত্তম যিনি আসেন পূর্বদেরও তিনি গুরু, তিনি আধান অর্জুনা হন, তিনি জীবের কল্পতরু। যখন তিনি বর্তমান রন সবার গুরু তিনি এক, সময় তাকে সংহত করে করবে করতে কি ছেদ পারে তাক। তাহলে পুরুষোত্তম কি না, সেই ভগবান যখন আমাদের এই পৃথিবীতে অবতার হয়ে আসেন তখন তিনি হন ভগবান। অর্থাৎ পুরুষোত্তম যখন আমাদের মানুষ হয়ে আসেন তখন তিনি ভগবান। আর যখন তিনি এই ঈশ্বর হয়ে থাকেন তখন তার আমরা মানব রূপে পাই না। তার মানব শরীর যখন তখন তিনি ভগবান, যখন তাকে আমরা দেখতে পাই না তখন তিনি ঈশ্বর। তাহলে এই সরৈশ্বর্য কিন্তু তার মূল বৈশিষ্ট্য। তাই তিনি বলছেন পূর্বের প্রতিকৃতি ভেব, পরে যিনি এসে থাকেন তারই পথে চলতে থেকো যিনি তোমায় ধরে রাখেন। তাহলে একাল একাল সেকাল যিনি আমাদের ধরে আছেন তাকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ভগবানকে কিভাবে দেখব। ঠাকুর কিন্তু পূর্ণপুঁথির মধ্যে বললেন আরে ভগবানকে দেখা কি খুব কঠিন রে, 3 দিনে ভগবানকে দেখা যায়। 3 দিনে যদি ভগবানকে দেখা যায় তাহলে আমরা পাচ্ছি না কেন? বড় প্রশ্ন এসে যায় যে ভগবানকে 3 দিনে দেখা যায়, তাহলে আমরা কেন ভগবানকে দেখতে পাচ্ছি? তার 3 দিনে দেখতে গেলে আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে? ঠাকুর যখন বলেছেন নিশ্চয়ই মিথ্যা নয়। তাহলে এটা সঠিক যে ভগবানকে 3 দিনে দেখা যায়, সেটা কে দেখতে পায়? সেই প্রকৃত ভক্তই কিন্তু দেখতে পায়। প্রকৃত ভক্তই হচ্ছে জ্ঞানী। আর জ্ঞানী কিন্তু সর্বভূতে আত্মবোধ হয়, আর সর্বভূত আত্মবোধ হতেই আসে কিন্তু অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। আর সর্বভূতে আত্মবোধ কখন আসবে? যখন তিনি কি বলছেন, ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ যখনই তোর হবে, ব্রহ্মবোধের প্রথম ধাপটি ঠিক পাবি তুই তবে। তাহলে ব্রহ্মবোধ যখন আমার না জাগবে, যতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই প্রত্যেকের মধ্যে যে তিনি আছেন, যে সর্বঘটে যে তিনি আছেন, এই বোধ কিন্তু আমাদের জাগবে। এই ব্রহ্মবোধ যখন আমাদের জাগবে তখন কিন্তু ভগবানকে পাওয়া খুব সহজ হয়ে যাবে। সেই কারণে বলছেন ঠাকুর ভগবানকে দেখতে কি করতে হবে আমাদের। বলছেন ভগবানকে দেখতে গেলে ভজন দীপ্ত সেবার আগে তার মহিমায় অন্তর্সিক্ত করতে হবে বোধ বিবেকে। এই ভগবানকে দেখতে গেলে কি করতে হবে আমাদের? ভজন দীপ্ত সেবা অনুরাগে তার মহিমায় আমাকে অন্তরকে সিক্ত রাখতে হবে। তিনি যখন যা বলে দিয়েছেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, পরম পরম আনন্দে। তিনি কি বলছেন না, শিষ্যের কর্তব্য গুরুর আদেশ কার্যে পরিণত করা। যখন তিনি যা বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, পরম পরম আনন্দে। যে শিষ্য গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি। তাহলে এই যে গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হবে। যখন তিনি যা বলে দেবেন
তাহলে সেই ভক্ত কারা? আজকের আলোচ্য বিষয়টা যেন সেই জায়গায় যে কখন তিনি ভক্তের কাছে কখন তিনি ভগবান, যখন ভগবানের সমস্ত মহিমা তার মধ্যে এবং তার যে অনুরাগ, তার যে মহিমা তার মধ্যে যে সিক্ত হয়ে উঠবে। এবং কি বলছেন, দেখ না করে এমন তর, দেখ না চলে এমন চলায়, কোথায় তিনি ওঠেন জেগে কেমন তর সমহিমায়। তাই তিনি জেগে উঠবে কখন, কোথায়? সমহিমায়, যখন তিনি দেখবেন তার মহিমায় আমার অন্তর সিক্ত হয়েছেন, অর্থাৎ তিনি আমাদেরকে যা বলেছেন তাই যখন আমরা ঠিকভাবে করছি, তখন কিন্তু আমাদের সেই ভগবানকে দর্শন করা যাবে। এবার সেই ভক্তরা কারা ছিল? আর এই ভক্ত আমরা দেখেছি যে গিরিশ ঘোষ, আমরা দেখেছি ভক্ত ধ্রুবকে, আমরা দেখেছি ভক্ত হনুমানকে। যত ভক্ত এই পৃথিবীতে আছে সব থেকে কিন্তু বড় ভক্ত হনুমান। কারণ কি? কারণ হচ্ছে এই হনুমানকে কিন্তু সকলে পুজো করে, বহু মানুষ পুজো করে শিব রূপে। আরে কেমন তোর ভক্ত, যে ভক্তকে মানুষ পুজো করছে। তাহলে এমন তোর ভক্ত, সে বলছে যে রামচন্দ্র আমার বুকের মধ্যে আছে, এবং সেটা কিন্তু সে প্রমাণ দিয়ে দিয়েছিলেন বুক চিরে। কতটা রামের ভক্ত। সে কি করতেন? সে সকালবেলায় যে বেরিয়ে যেতেন বনে, সমস্ত ফলগুলো খেয়ে দেখতেন যে ফলটা সুন্দর, সেই ধরনের সুন্দর ফল এনে তার প্রভুকে দান করতেন। অর্থাৎ কোনো পচা পোকা লাগা কোনো ফল কিন্তু ভগবানকে দিতেন না। আমরা যখন বাজারে যাই কোনো অনুষ্ঠানের জন্য, বাজারে ফল কিনতে যাই, আপেল, শশা বা অন্য অন্য কিছু, তখন আমরা দেখি যে কত কম পয়সায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। সব থেকে ভালো জিনিসটা আমাকে ভগবানকে দিতে হবে, সব থেকে ভালো জিনিস আমার জীবনের প্রিয় জিনিসটাকে দিতে হবে। এই প্রিয় জিনিস দেওয়াটাই তো তিনি চান। আমার জীবনে সব থেকে যেটা প্রিয় জিনিস, সেটাই ভগবানকে দান করতে হবে। আর সেটা কিন্তু করতে পেরেছিলেন সে হনুমান। আবার আমরা দেখি যে গিরিশ ঘোষ ঠাকুর রামকৃষ্ণের এত ভক্ত ছিল। আমরা জানি বিবেকানন্দের কথা, এত বড় ভক্ত, কিন্তু তার থেকেও কিন্তু বড় ভক্ত কিন্তু গিরিশ ঘোষ। যে গিরিশ ঘোষ, তার ছেলের জ্বর হয়েছে, সে তখন থিয়েটারে ছিল, চলতে চলতে আসছে, খবর দেয়া হলো ছেলের জ্বর হয়েছে। বললো যা ঠাকুরের কাছ থেকে চরণামৃত নিয়ে আয়। তার বাড়ির যে কাজের লোক, সে ঠাকুরের কাছে গিয়ে চরণামৃত আনতে চাইলেন। ঠাকুর তাকে কি বললেন, যা ওই ভবতারিণীর কাছ থেকে চরণামৃত নিয়ে যা। সে ভবতারিণীর কাছ থেকে চরণামৃত নিয়ে গেলেই গিরিশ ঘোষ বলছেন, আরে চরণামৃত নিয়ে এসছিস? বলে হ্যাঁ নিয়ে এসছি। কার চরণামৃত নিয়ে এসছিস? বলে ভবতারিণী। যা, তোর দ্বারা হবে না। উনি কি করলেন, নিজে চলে গেলেন। নিজে চলে গিয়ে বলেন, ঠাকুর আপনার কাছে তো আপনার চরণামৃত চেয়েছিলাম, কিন্তু আপনি কেন ভবতারিণীর চরণামৃত আমাকে দিলেন? বলে তোর ছেলের জ্বর হয়েছে, আমি তো ভবতারিণীকে বলে দিলাম। বললো না ঠাকুর, আপনার চরণ ধোয়া যে জল, সেই জলই আমাকে দিলে তবেই কিন্তু আমার ছেলে সুস্থ হবে। যখন গিরিশ ঘোষ ঠাকুর রামকৃষ্ণের চরণ ধুয়ে সেই চরণামৃত নিচ্ছেন, তখন ঠাকুর বলছেন, মা তুই এই ছেলেকে ভালো করে দিস, তুই ওর ছেলেকে ভালো করে দিস, তুই ওর ছেলেকে ভালো করে দিস। এরপর সেই চরণামৃত নিয়ে গিরিশ ঘোষ কি করলেন, নিজে ঢক ঢক করে খাচ্ছেন।
নিজে ঢক ঢক করে পান করছেন। তখন ঠাকুর বলছেন, আরে তুই কি করিস? বলছে, কেন ঠাকুর, আমি তো কোনো ভুল কিছু করছি না। তুই চরণামৃত নিয়ে যাবি তোর ছেলের জন্যে, আর তুই খেয়ে নিচ্ছিস নিজে। বলছে, ঠাকুর আমি অত বোকা না। তুমি যখন বলে দিলে যে আমার গিরিশের ছেলে ভালো হয়ে যাবে, তখন আমার ছেলে ভালো হয়ে গেছে। আর এই যে চরণামৃত খাচ্ছি আমি, আমার যে পাপিষ্ঠ যে দেহ, কত অন্যায় অত্যাচার করেছি, তাই একটু মুক্ত হওয়ার জন্য এই চরণামৃত খাচ্ছি। এই যে ভক্ত, ভগবানকে সে চিনতে পেরেছিল। একদিন গঙ্গার ঘাটে স্নান করছে সবাই। গঙ্গা স্নান করলে সেদিন পুণ্যের দিন, বিশেষ করে আমরা পিতৃতর্পণ যেদিন করি, সবাই করছে, বিবেকানন্দ স্নান করছে। আর গিরিশ ঘোষ একটা বালতিতে করে গঙ্গার জল নিয়ে যাচ্ছে। সবাই ওকে হাসি তামাশা করছে, দেখেছো এত দুর্বল, একটু গঙ্গাতে নেমে স্নান পর্যন্ত করে না। তখন গিরিশ ঘোষ বলছে যে আমি অত বোকা না। তো সবাই গঙ্গায় স্নান করলেন। আর সেদিন গিরিশ ঘোষ ঠাকুরের পা দুটো চুবিয়ে সেই জলে উনি স্নান করলেন। বললেন, তখন সবাই জিজ্ঞাসা করলেন যে তুমি গঙ্গায় স্নান না করে এই জল তুমি কেন নিয়ে গিয়ে ঠাকুরের কাছে গেলে? বলছেন যে চরণ থেকে এই লক্ষ লক্ষ গিরিশ ঘোষ তৈরি হবে, লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি হয়, এই গঙ্গা গঙ্গা যেখান থেকে সৃষ্টি, আমি কেন ভুল করে ওই গঙ্গায় স্নান করতে যাব? বিশ্বাস, ভক্তি, এই ভক্তি এনে দেয় জ্ঞান, আর জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। এ আছে প্রকৃত ভক্ত। ধ্রুব অর্থাৎ উত্থানপাত রাজার ছেলে, তার দুই স্ত্রী ছিল। ছোট স্ত্রী ছিল সুনীতি, তার ছেলে ধ্রুব খুব যন্ত্রণা ভোগ করে। দেখে বাবা অন্য বড় বড় মায়ের ছেলেকে যত্ন আহ্বান করে, কিন্তু ধ্রুবকে যত্ন আহ্বান করে না। তার মনে বড় কষ্ট। সে মাকে বলছে, মা, বাবা আমাকে কেন আদর করে না, বাবা আমাকে কেন যত্ন করে না? তা বলছে, তোমার জন্য তো ভগবান আছে, তুমি তাকে ডাকো, দেখবে সে তোমার যত্ন আহ্বান করবে। আর সে তখন চলল সে ভগবান খুঁজতে। তা ভগবান খুঁজতে সে বনের মধ্যে গিয়ে যাকে পাচ্ছে তাকে জড়িয়ে ধরছে। সাপকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার সেই কমললোচন হরি? সাপ তাকে না কামড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। গাছকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার সেই কমললোচন হরি? গাছ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। বাঘকে জড়িয়ে ধরে বলছে যে তুমি কি আমার কমললোচন হরি? বাঘ ফিরে যাচ্ছে, বাঘ কামড়াচ্ছে না। এমন ধরে যখন পরিস্থিতি, তখন নারদ বলছে যে তুমি তো এরকম করলে জীবনও পাবে না, তোমাকে তো ভগবানকে পেতে গেলে দীক্ষা নিতে হবে। তো দীক্ষা নিতে হবে, কার কাছে দীক্ষা নেব? তো এরকম যখন করছে, তখন স্বয়ং নারায়ণ দেখলেন যে না, এ তো আর উপায় নেই, নাছোড় বান্দা, এই যে ভক্তি। তখন নারদকে পাঠালেন দীক্ষা দেওয়ার জন্য। তখন ধ্রুব সেই দীক্ষা পেলেন এবং নারায়ণকে সে কিন্তু পেলেন। এই ভক্তি কখন ভগবানকে পাওয়ায়? ঠাকুরকে একদিন স্বামী বিবেকানন্দ বলছেন যে, ঠাকুর, আপনি তো মায়ের সঙ্গে সবসময় কথা বলেন, আমাকে দেখাতে পারেন? আমাকে কি ভগবান দেখাতে পারেন? বলছে, হ্যাঁ, খুব সহজ। তো একদিন কি করলেন, বলে তুই আর কালকেই চলে আয়। তো কালকে এসছে। তো ঠাকুর রামকৃষ্ণ নৌকা করে যাচ্ছেন ওকে নিয়ে, হঠাৎ করে জলে ফেলে দিয়েছে। আর জলে ফেলে দিয়েই তখন বিবেকানন্দ ওই হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে, বাঁচার জন্য আঁকুপাকু করছে।
তখন আরো চুরির মুঠি ধরে ঠাকুর রামকৃষ্ণ আরো চুবিয়ে দিচ্ছেন। তখন একেবারে যখন অবস্থা খুব খারাপ, তখন তুলেছেন, তুলে তখন নৌকায় করে বলছেন, আরে তুই দেখেছিস, ভগবান দেখেছিস? তো বলছেন না। কেন দেখতে পাসনি? কি ভাবছিস এতক্ষণ? বলো ভগবান দেখা দূরের কথা, আমি বাঁচার জন্য আঁকুপাকু করছিলাম। তখন ঠাকুর বললেন, ওই বাঁচার জন্য যেমন আঁকুপাকু করিস, করছিলি, এই ভগবান দেখার জন্য যখন তুই আঁকুপাকু করবি, তখন ভগবানকে দেখতে পাবি। তো আমরা যদি ভেবে থাকি ভগবানকে খুব সহজ, তা নয়। এই ভগবানকে দেখার জন্য ভক্তি দরকার, যেটা ছিল ওই সুদামা। আপনারা জানেন সুদামা ছিলেন কৃষ্ণের বন্ধু, আর সেই স্বয়ং শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু তার জন্য দুটো চিড়ের নাড়ু করে নিয়ে এসছে, মোয়া করে নিয়ে এসছে, খুদের নাড়ু করে নিয়ে এসছে বাড়ির থেকে। তার স্ত্রী বলছে, দেখো তোমার যে গুরুদেব সে তো রাজপ্রাসাদে আছে, আর তুমি এমন ভিখারি অবস্থায় তুমি সেই বন্ধুর কথা সবসময় ভাবো, তার সবসময় ডাকো, তার নাম গান করো, তোমার বন্ধুকে তোমার বুঝতে পারে না? বলছে হ্যাঁ নিশ্চয়ই পারে। বলছে তুমি একটু বন্ধুর কাছে যাও না, গিয়ে একটু আমাদের রাজপ্রাসাদের মতো বাড়ি হোক, তুমি চাও না? তো বলছে যে জানো, আমি তার কাছে কোনোদিন চাইনি, আমি তার কাছে কোনোদিন চাইতে পারবো না। তো ঠিক সেই আস্তে আস্তে যখন রাজপ্রাসাদে এসছে, আসলে তখন সবাই তাকে সরিয়ে দিচ্ছেন, ভিখারির মতন অবস্থা। তখন বলছেন, আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই। তখন তার যে লোকজন ছিল তারা এসে শ্রীকৃষ্ণকে বললেন যে আপনার বন্ধু, শিগগির ডাকো, শিগগির ডাকো। আর সেই 4-5 দিন রাস্তায় হাঁটতে 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 সেগুলো দুর্গন্ধ হয়ে গেছে। তা ঠাকুরের কাছে গিয়ে বলছেন, যখনই গেছেন তখনই সেই ছোট্টবেলার যে বন্ধু বলছেন, তুই আমার জন্য কি এনেছিস? বলছে এই যে একটু খুদের নাড়ু নিয়ে এসছি। তো নিয়ে সঙ্গে সঙ্গে গালে দিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আর গালে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ওই দুর্গন্ধ হওয়া বুঝতে পারলেন না। ভক্ত তো ভগবান সবসময় হেরে যান, এবং খুব সন্তুষ্ট হলেন। এবং পরবর্তীকালে আপনারা সবাই জানেন যে সুদামার ঘর বাড়ি, যখন বাড়ি ফিরছেন, গিয়ে যখন ডাকছেন সুদামার স্ত্রীকে, সুদামার বাড়ি থেকে চিনতে পারছেন না, যে কুটির, পণ্য কুটির ছিল রাজপ্রাসাদ হয়ে গেছে। সুদামার স্ত্রীকে ডাকছেন, দেখছে রাজরানী হিসেবে আসছে। সুদামা অবাক হয়ে গেছেন, এটা ভগবানের লীলা। তাই ভক্তের কাছে তিনি সবসময় হেরে যান, কখনো জিততে পারেন না। ঠাকুরের কাছে বহু মানুষ এসছেন, কাছে দুটো কলমি শাক নিয়ে, বহু দূরে আছে, বহু দূরে, ছেঁড়া জীর্ণ বস্ত্র পরা। ঠাকুর বলছেন, ও উইরে ডাকতো, উইরে ডাকতো। মাটি খুব সন্তর্পণে লজ্জায় আসছেন যে আমার এই আমার কলমি শাক ঠাকুর কি গ্রহণ করবেন? ঠাকুরের এত মানুষ, সে কোচরের মধ্যে নিয়ে এসছেন। ঠাকুর বলছেন, এই কি আনিছিস আমার জন্য? বলছেন, ঠাকুর এই দুটো কলমি শাক দে 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 দে, শিখির দে, যাতে বড় বড় কাছে দেয়। ঠাকুরের কি আনন্দ! এই প্রত্যেকটা ভক্তের কাছে তিনি কিন্তু হেরে যান। বহু ভক্তর কথা আমরা জানি, ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে বহু মানুষ এসছেন, কেশরী মোহন, অনন্ত মহারাজ, শরৎ হালদার, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তারপরে আমাদের সুশীল বসুদা। এদের জীবনে বহু অবদান, বহু অবদান। আমরা সত্যি কথা বলতে, পুরুষোত্তম যখন আসে না, তার ভক্তদেরকে সঙ্গে নিয়েই আসেন। যখন যে যুগে আসেন তার ভক্তগুলো কিন্তু ঠিক থাকে। সেই ভক্তগুলো যে তার জন্য কি করা, সর্বস্ব তাদের দিয়ে দিয়েছে। বলতে গেলে সারা রাত কেটে যাবে এই ভক্তদের কথা। তাই আজীবন কালই তিনি ভক্তের কাছে হেরে যান, আর
ভগবান সবসময় চান সেই ভক্তি, তিনি ভক্তির কাঙাল। তাই আমরা চাই, তিনি চান আমাদের কাছে আমরা তাকে ভক্তি করি, তাকে ভালোবাসি, তার যে দেওয়া নীতিবিধি সেগুলো আমাদের জীবন চলায় কাটায় কাটায় পালন করে আমরা আমাদের জীবনটাকে ধন্য করে তুলি। তাই তিনি বললেন, আরে তুই তো কতবার আলিয়ার গেলি, এই জনমটা একবার আমাকে দিয়ে দেখ না কি হয়। তাই আমরা যারা তাকে জীবনে গ্রহণ করেছি একবার অন্তত চেষ্টা করি যে তাকে, আমাদের এই জীবনটাকে একবার, এই জনমটাকে অন্তত তাকে উৎসর্গ করে, তার যে দেওয়ার নীতিবিধিগুলো আমাদের জীবনে পালন করে, তার যে কাজগুলো বাকি আছে সেগুলো আমরা সবাই মিলে আমরা যদি সেই কাজগুলো করতে পারি তবে আমাদের এই জীবনটা ধন্য হবে। এবং তার যে কথা, কতবার এলি আর গেলি, এই জনমটা একবার আমাকে দিয়ে দেখ না আজকে কি হবে। আজকে আমাদের এই মাছ মাংস পেঁয়াজ রসুন এবং এই চব্যচস্য আজকে বিভিন্ন রকমের মাদক খেয়ে কি লাভ হবে। এই জন্যটা একবার সাত্ত্বিক আহার করে জীবনটাকে সুস্থ রেখে আরো বেশি দিন বেঁচে ঠাকুরের যে কাজ আছে বাকি, সেই বাকি কাজগুলো যদি আমরা তার করে দিয়ে যদি তার মুখে এতটুকু হাসি ফোটাতে পারি তবে আমাদের জীবনের এই ভক্ত হওয়া সম্ভব। তাছাড়া কিন্তু ওই নামকেও আসতে ভক্ত হয়ে শুধু জয়গুরু দিলাম আর্টিফিশিয়াল, তাতে কিন্তু কোনো লাভ হবে না।